আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, ৭ ব্যক্তির জন্য ফেরেশতারা প্রতিনিয়ত দোয়া করে। সেই ৭ ব্যক্তি কারা? আজকে সেই সম্পর্কে আমরা অল্প কিছুক্ষণ আলোচনা শুনব। যে বা যাহারা আমার ভিডিওর সাথে এখন বর্তমানে জড়িত রয়েছেন কিংবা আমার ভিডিও দেখছেন, শুনছেন, আশা করি ধৈর্য ধারণ করে শেষ পর্যন্ত ২ মিনিটের ভিডিওটি সবাই দেখে যাবেন এবং শুনে যাবেন। পাশাপাশি বলতে চাই, আলোর পথে টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। ৭ ব্যক্তির জন্য ফেরেশতারা প্রতিনিয়ত দোয়া করে। তার মধ্যে ১ নাম্বার, ওযু করা অবস্থায় যে ব্যক্তি প্রতিদিন ঘুমাবে। আমরা অলসতার কারণে ওযু করে ঘুমানোর চেষ্টা করি না, কিন্তু প্রত্যেকটা দিন মুসলমানের কর্তব্য হলো ওযু করে ঘুম যাওয়া। যে ব্যক্তি ওযু করে প্রতিদিন ঘুমিয়ে যাবে, ফেরেশতারা ঘুম থেকে জাগ্রত হওয়া পর্যন্ত তার জন্য দোয়া করতে থাকে। ফেরেশতাদের দোয়া আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করেন। ২ নাম্বার, সালাতের জন্য মসজিদে অপেক্ষারত ব্যক্তি। কিছু মানুষ এমন রয়েছে সমাজে, মসজিদে যায়, ইমাম সাহেব যদি ২ মিনিট নামাজ পড়াতে দেরি হয়ে যায়, সাথে সাথে চিল্লানি শুরু করে দেয়, ইমাম সাহেব কোথায়, এখনো ইমাম সাহেব নামাজ পড়াচ্ছে না কেন? দেখা গেছে বাজারে যাওয়ার পরে দোকানের সম্মুখে চায়ের দোকানে বসে ঘন্টার পর ঘন্টা ব্যয় করে দেয়। এখানে কোনো চিল্লাচিল্লি নেই। শুধু মসজিদে যাওয়ার পরে নামাজ পড়াতে ইমাম সাহেবের যদি ১ মিনিট দেরি হয়ে যায়, তাহলে তার আর সহ্য হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ইমাম সাহেবকে টাইম দেখালো, যে ব্যক্তি ইমাম সাহেবকে নামাজের টাইম দেখাবে, যে ইমাম সাহেব সময় হয়ে গেছে নামাজ পড়ান, এতটুকু না, শুধু খালি টাইম দেখাবে যে দেখেন ঘড়িটা কয়টা বাজে, তাহলে ওই ব্যক্তির কাজ হলো এই ইমামের পিছনে যেন সে মুক্তাদি না হয়। যদি এই ইমামের পিছনে মুক্তাদি হয়, তাহলে ইমাম সাহেবকে টাইম দেখানোর কারণে এই ব্যক্তির নামাজেই আল্লাহ তাআলা কবুল করবেন না। সুতরাং ইমাম সাহেবকে নামাজের তাকিদ দেওয়া তো দূরের কথা, ইমাম সাহেবকে টাইম দেখানোর মতো দুঃসাহস কেউ করবেন না। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত আপনি বসে থাকবেন নামাজের অপেক্ষায়, ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা আপনার জন্য, আপনার গুনাহের মাগফিরাতের জন্য আল্লাহ তাআলার দরবারে দোয়া করতে থাকে। ফেরেশতাদের দোয়া আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করে নেয়। ৩ নাম্বার, প্রথম কাতারে দাঁড়িয়ে সালাত আদায়কারী ব্যক্তির জন্য ফেরেশতারা দোয়া করতে থাকে। অর্থাৎ আমরা প্রতিদিন মসজিদে যাই, অনেক দেরি করে সবার শেষে যাওয়ার চেষ্টা করি, কিন্তু না, সবার আগে যেতে হবে প্রথম কাতারে নামাজ পড়তে গেলে। সুতরাং যে ব্যক্তি সালাতের জন্য, নামাজের জন্য প্রথম কাতারে বসতে পারবে, প্রথম কাতারে দাঁড়িয়ে নামাজ আদায় করতে পারবে, ওই ব্যক্তির জন্য ফেরেশতারা প্রতিনিয়ত দোয়া করতে থাকে। ৪ নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠকারী ব্যক্তি। যে ব্যক্তি যত বেশি রাসূলের নামে দুরূদ পাঠ করবে, ফেরেশতারা প্রতিনিয়ত তার জন্য দোয়া করতে থাকবে। ৫ নাম্বার, রোগী পরিদর্শনকারী ব্যক্তি। যে সমস্ত মানুষ রোগী দেখতে যায়, এলাকার মধ্যে, প্রতিবেশীদের মধ্যে যারা রোগে আক্রান্ত, আত্মীয় স্বজনদের মধ্যে যারা রোগাক্রান্ত, ওই সমস্ত ব্যক্তিদেরকে দেখতে যাওয়া এক তো সুন্নত, দ্বিতীয়ত ফেরেশতারা ওই সমস্ত ব্যক্তিদের জন্য প্রতিনিয়ত দোয়া করে যে সমস্ত মানুষ অসুস্থ ব্যক্তিকে দেখতে যায়। ৬ নাম্বার, মুসলিম ভাইয়ের জন্য দোয়াকারী ব্যক্তি। অর্থাৎ আমরা আজ সমাজে একজন আরেকজনকে দুশমন হিসাবে আখ্যায়িত করি, কিন্তু না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মুসলমানের কষ্ট দেখে কিংবা পৃথিবীর এক প্রান্তে একটি মুসলমান কষ্ট পেয়েছে আর অপর প্রান্তে আরেকটি মুসলমান সেই কষ্টের কথা শুনেছে, শোনার পরে পৃথিবীর এক প্রান্তে যে মুসলমান কষ্ট পেয়ে আহ শব্দটা উচ্চারিত করেছে,
এই মুসলমানের কষ্টে কষ্টার্জিত হয়ে দ্বিতীয় মুসলমান অপর প্রান্ত থেকে যদি শব্দটি বের না করে, এতটুকু দরদ তার প্রতি না থাকে মুসলমান হিসাবে মুসলমানের উপর, তাহলে সে প্রকৃত মুমিন হতে পারবে না। এজন্য এক মুসলমান অপর মুসলমানের জন্য প্রতিনিয়ত দোয়া করবে। ওই সমস্ত ব্যক্তির জন্য ফেরেশতারা প্রতিনিয়ত দোয়া করতে থাকে। 7 নাম্বার, কল্যাণের পথে দানকারী ব্যক্তি, অর্থাৎ সমাজের কল্যাণ হবে, এলাকার কল্যাণ হবে, এলাকার মানুষের কল্যাণ হবে, দেশের কল্যাণ হবে, দেশের মানুষের কল্যাণ হবে, এমন কোন কাজে যে ব্যক্তি বেশি বেশি দান করবে, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নিযুক্ত করে দেন ওই ব্যক্তির জন্য সুপারিশ করার জন্য, প্রতিনিয়ত দোয়া করার জন্য। এজন্য এই 7টি আমল যে ব্যক্তি করতে পারবে, এই 7টি কাজ যে ব্যক্তি করতে পারবে, ফেরেশতারা প্রতিনিয়ত তার জন্য দোয়া করতে থাকবে, তার গুনাহ মাফের জন্য, তার উপরে রহমত নাজিল হওয়ার জন্য, সাকিনা নাজিল হওয়ার জন্য ফেরেশতারা প্রতিনিয়ত দোয়া করতে থাকে। ফেরেশতাদের দোয়া পাওয়া এটা খুব ভাগ্যের বিষয়। এজন্য সবাই এমন কাজ করুন যে কাজ করার পরে মানুষ আপনার জন্য দোয়া তো করবেই, পাশাপাশি আল্লাহ তাআলার ফেরেশতারা, অগণিত ফেরেশতারা আপনার জন্য প্রতিনিয়ত দোয়া করতে থাকবে।